আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ওয়াকিআর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার কর্মফল অনুযায়ী আমি তোমাদেরকে 3 ভাগে বিভক্ত করব। কয় ভাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কর্মফল অনুযায়ী তোমাদেরকে 3 দলে বিভক্ত করব। এবার আসেন 3 ভাগের ভিতর থেকে কারা কোন দলের ভিতরে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 দলের ভিতর থেকে এক দল হবে আরশে আজিমের ডান পাশে, আরেক দল হবে আরশের বাম পাশে, আর এক শ্রেণীর লোক থাকবে আরশের সামনে। এবার আসেন বন্ধুগণ আমার, আরশের ডান পাশে কারা থাকবে, বাম পাশে কারা থাকবে, সামনে কারা থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীমের ভিতরে বলেন, তোমাদেরকে আমি 3 দলে বিভক্ত করব। এদের ভিতর থেকে এক দল হবে আরশের ডান পাশে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের ডান পার্শ্ব থেকে সৃষ্টি করেছে, এদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ডান পাশে স্থান দিবে। আর যাদেরকে আল্লাহ তাআলা হাশরের ডান পাশে স্থান দিবে, রব্বে কারীম তাদের প্রত্যেকের ডান হাতে আমলনামা দিবেন। আর যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কতই না সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে রব্বে কারীম হাশরের ময়দানে আল্লাহ আরশের ডান পাশে স্থান দিবে। এবার আসেন বন্ধুগণ আমার, যে আলোচনা আমি করতেছিলাম, আল্লাহ তাআলা হাশরের ময়দানে সমস্ত মানুষকে 3 দলে বিভক্ত করবে। এক দল হবে আরশের ডান পাশে, তাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, আর তাদের প্রত্যেককেই আল্লাহ জান্নাত দান করবে। এবার আসেন 2 নম্বর দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর দল হচ্ছে আরশের বাম পাশে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাও হবে জাহান্নামী। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আরশের বাম পাশে ওই সমস্ত ব্যক্তিদের স্থান হবে যাদেরকে আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালামের বাম পার্শ্ব থেকে সৃষ্টি করেছেন, তাদের সকলকে আল্লাহ আরশের বাম পাশে স্থান দেবে। আর যাদেরকে বাম পাশে স্থান দেওয়া হবে, তারা সকলেই হবে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কেই বলেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। কতই না নিকৃষ্ট, কতই না হতভাগা তারা, যাদেরকে আল্লাহ পরকালে আরশের বাম পাশে স্থান দিবে। এবার আসেন বন্ধুগণ আমার, যে 3 দলে বিভক্ত করবে, এক দল হবে আরশের ডান পাশে, তারা হবে জান্নাতি, আর এক দল হবে বাম পাশে, তারা জাহান্নামী। বাকি থাকলো কয়টা? একটা। কয়টা ভাই? একটা। এই আর এক দলের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এক দলের পরিচয় হচ্ছে যাদেরকে আমি আল্লাহ আরশের সামনে স্থান দিব, তারা হচ্ছে অগ্রবর্তী। অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভিতরে যারা আরশের সামনে স্থান পাবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের মর্যাদা সবার চাইতে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের সামনে যেই স্থান দিবেন যেই দলটাকে, তাদের পরিচয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল
আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, আমি আল্লাহ যাদেরকে আরশের সামনে স্থান দেব তাদের পরিচয় হচ্ছে পূর্ববর্তীদের একটা বড় দল থাকবে এবং পরবর্তীদের একটা ছোট দল থাকবে। এবার আসেন বন্ধুগণ আমার, পূর্ববর্তী কাদেরকে বলা হয়, পরবর্তী কাদেরকে বলা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, আলা ওয়া ইন্না আদম ইলাইয়া সুন্নাতুন ওয়া উম্মতি সুন্নাতুন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূল সহ এবং তাদের উম্মতরা সহ হচ্ছে পূর্ববর্তী দল। এবং আল্লাহর নবী বলেন, ওয়া উম্মতি সুন্নাতুন, এবং এই উম্মতে মুহাম্মাদি হলো পরবর্তী দল। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটু মনোক্ষুণ্ণ হয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো মনে হয় জান্নাতের ভিতরে আল্লাহ যেই দলটাকে সবচেয়ে মর্যাদা বেশি দিবে তাদের সংখ্যা তো মনে হয় পূর্ববর্তী দলদের থেকে বেশি, এবং উম্মতে মুহাম্মাদের পরিমাণ হয়তো কম হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে দীর্ঘ 1 বছর কোনো উত্তর দেন নাই। কত বছর ভাই? 1 বছর উত্তর দেন নাই। 1 বছর পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, তখন আল্লাহর নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইসমা ইয়া ওমর, কদ মা আনজালাল্লাহু তাআলা সুন্নাতুন মিনাল আউয়ালিন ওয়া সুন্নাতুন মিনাল আখিরিন। আল্লাহর নবী বলেন, ও ওমর শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদিন পর্যন্ত এই সমস্ত নবীদের উম্মত সহ তাদের যেই পরিমাণ দল থাকবে এবং উম্মতে মুহাম্মাদি একাই সেই পরিমাণ হবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরজু আন তাকুনু নিসফু আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদকে জান্নাতের অর্ধেক সমপরিমাণ লোক থাকবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে পরিমাণ লোক থাকবে জান্নাতে অগ্রবর্তী, আল্লাহর নবী বলেন উম্মতে মুহাম্মাদি একাই সেই পরিমাণ থাকবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, তাফসীরে মারিফাত কোরআনের ভিতরে রয়েছে জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। কয়টা ভাই? 120টা। 120 কাতারের ভিতরে আল্লাহর নবী বলেন এই উম্মতে মুহাম্মাদির একাই কাতার থাকবে 80টা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? 120। 120 এর ভিতরে উম্মতে মুহাম্মাদির থাকবে কত ভাই? 80। বাকি থাকলো কয়টা? 40টা। বুঝা গেল হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ লক্ষাধিক নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীদের উম্মত মিলে যেই পরিমাণ হবে এর চাইতে কয়েক গুণ বেশি হবে, ডাবল হবে উম্মতে মুহাম্মাদি, বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি? কারণ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। কার কারণে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই পরিমাণ শান মান মর্যাদা আল্লাহ দান করেছেন যেটা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। যার কারণে কবি বলেন
शुद्ध वजूदश रहमतन लिल आलमीन मस्जिदे मुसद हमारो ये जमीन शुद्ध वजूदश रहमतन लिल आलमीन मस्जिदे मुसद हमारो ये जमीन कभी বলেন ও দুনিয়ার মানুষ শুনো রে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীদের জন্য ইবাদতের একটা নির্দিষ্ট স্থান ছিল ওই নির্দিষ্ট ইবাদতের স্থান ব্যতীত তারা ইবাদত করলে আল্লাহ কবুল করতেন না মসজিদ ব্যতীত নামাজ পড়লে নামাজ কবুল হতো না মসজিদ ব্যতীত তাসবিহ পড়লে তাসবিহ কবুল হতো না কিন্তু বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত পরিমাণ মর্যাদা দিয়েছেন যার কারণে কবি বলেন শুধু মওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে মুসদ হামারু জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ মর্যাদা আল্লাহ দান করেছেন যার কারণে আমার নবীর বদৌলতে ফজিলতের কারণে আল্লাহ গোটা পৃথিবীটারে মসজিদ বানায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ যার কারণে বর্তমান আমার এই উম্মতে মাঠে নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেয় বাজারে নামাজ পড়লে কবুল করে নেয় রাস্তায় নামাজ পড়লেও আল্লাহ কবুল করে নেয় যানবাহনে উঠেও নামাজ পড়লে আল্লাহ কবুল করে নেয় এটা পৃথিবীর কোন নবীদেরকে আল্লাহ এই ফজিলত দান করেন নাই শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের কারণে আল্লাহ এই উম্মতে মুহাম্মাদের জন্য পুরা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ আরে বন্ধুগণ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কবিতায় ঘটনা বর্ণনা করেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়া লিল আফাqi শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়াবাসী শুনো রে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য একটা মাত্র সূর্য তৈরি করলেন তোমাদের 18,000 মাখলুকাত যত মাখলুকাত আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের জন্য আল্লাহ একটা মাত্র সূর্য তৈরি করলেন আর যেই আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাসীর জন্য একটা সূর্য তৈরি করেছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই আল্লাহ আমি আয়েশার জন্য স্পেশাল করে একাই একটা সূর্য তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ও দুনিয়াবাসী শুনো রে তোমাদের গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ যে সূর্যটা বানাইলেন তোমাদের গোটা পৃথিবীবাসীর সূর্যের চাইতে আমি আয়েশার জন্য স্পেশাল করে যে সূর্যটা তৈরি করলেন তোমাদের গোটা পৃথিবীবাসীর সূর্যের চাইতে আমি আয়েশার সূর্য উত্তম বলেন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়াবাসী শুনো রে তোমাদের জন্য আল্লাহ যেই সূর্যটা বানাইলেন তোমাদের সূর্য উদিত হয় তো ফজরের পর আর আমি আয়েশার জন্য আল্লাহ যেই স্পেশাল করে সূর্য বানাইলেন আমি আয়েশার সূর্য উদিত হয় ইশার নামাজের পর বন্ধুগণ আমার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাক্য দ্বারা এটাই বুঝাইতে চান আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও দুনিয়াবাসী শুনো রে আম্মা জানা আয়েশা বলেন ইশার নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইশার নামাজ আদায় করে আমার ঘরে প্রবেশ করতেন আম্মা জানা আয়েশা বলেন আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাই আকাশের চাঁদের চাইতে হাজারো কোটি গুণ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বেশি উজ্জ্বল দেখতে পাই বলেন সুবহানাল্লাহ
এর বন্ধুগণ আমার শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত পরিমাণ মর্যাদা দান করেছে, যে রাসূলের মর্যাদার সাথে একটা বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস রচনা করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস রচনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে যে হাদিসটা রচনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে এক জায়গায় সমবেত করবে হিসাবের জন্য, এমত অবস্থায় প্রত্যেকটা মানুষের মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য উদিত হবে, এইবার একটু চিন্তা করে দেখেন দুনিয়াতে কত লক্ষ কোটি মাইল উপর থেকে সূর্যের তাপ আসে, এই তাপটা আমরা সাধারণভাবে সহ্য করতে পারি না। কিন্তু যখন হাশরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য উদিত হবে, তখন এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক করতে থাকবে আর পড়তে থাকবে। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে এরপরেও মানুষের হিসাবের কার্য শুরু হবে না, মানুষ অস্থির হয়ে যাবে এবং এই রূপের কারণে মানুষের শরীরের ঘাম ঝরতে ঝরতে প্রত্যেকের কর্মফল অনুযায়ী এই শরীরের ঘাম কারো বা হাঁটু পর্যন্ত হবে, কারো বা কোমর পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, কারো বা গলা পর্যন্ত। আল্লাহর নবী বলেন এরপরেও হিসাবের কার্য শুরু হবে না। এমত অবস্থায় মানুষ পেরেশান হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে। সমস্ত মানুষ মিলে একটা সিদ্ধান্ত নেবে যে চলো আমরা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সুপারিশ করব, তিনি যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের হিসাব শুরু হয়ে যায়। এইবার তিনি হাশরের ময়দানের সমস্ত মানুষ দৌড়িয়ে ফায়াতুনা আদম, হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহর নবী বলেন ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিকা ইয়া আদম, আল্লাহর নবী বলেন ও আদম, হাশরের ময়দানের মানুষ বলবেন ও আদম তুমি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো, আল্লাহ যেন দ্রুত হিসাবের ব্যবস্থা নেয়। এইবার পয়গম্বর আদম আলাইহিস সালাম চিন্তা করে দেখবেন আমি এই সাহস পাবো না, এই যোগ্যতা আমার নাই। কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে অবস্থান দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে বলেছিলেন লা তাকরাবু হাযিহিস শাজারা, ও আদম এই যে তুমি এখানে বিচরণ করো, খাও, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধাই নাই, তবে শর্ত দিলাম ওই যে একটা নিষিদ্ধ গাছ, এই গাছের ফল তুমি ভক্ষণ করতে পারবে না। কিন্তু আদম আলাইহিস সালাম শয়তানের প্রবঞ্চনায় পড়ে সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে হযরতে আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করবেন না জানি আল্লাহ আমাকে এর কারণে হাশরের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় কিনা। এই চিন্তা করে পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, ও হাশরের বাসী মানুষ শুনরে, তোমরা যেই অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো, যেই দরখাস্ত নিয়ে আমার কাছে এসেছো, আমি আল্লাহর কাছে এটার জন্য সুপারিশের যোগ্যতা রাখি না। হযরতে আদম আলাইহিস সালাম নিজে বলবেন আমি তোমাদের জন্য এই যোগ্যতা রাখি না আল্লাহর কাছে সুপারিশ করার, বরং তোমরা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, ওয়ালাকিন আলাইকুম বিমুসা আলাইহিস সালাম, বরং তোমরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহর নবী বলেন ফায়াতুনা মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী বলেন হাশরের ময়দানের সমস্ত মানুষ দৌড়িয়ে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিকা, হযরতে মুসা আলাইহিস সালাম কেউ বলবে ও আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করবে যে ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এক ব্যক্তির সাথে কিপ্তি গোত্রের এক ব্যক্তির একটু ঝগড়া লেগেছিল, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কিপ্তিরা একটা ঘুষি মেরেছিল, যেই ঘুষির কারণে সে ইন্তেকাল করেছে। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করবেন না জানি রব এর কারণে আমাকে প্রশ্ন করে কিনা, এই জন্য মুসা পয়গম্বর
পয়গম্বর বলবেন লাস্তু লাহা, তোমরা যেটার জন্য এসেছো আমি এর উপযুক্ত নয়। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, মুসা পয়গম্বর আলাইহিস সালাম বলবেন বরং তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিল, দোস্ত ছিল। আল্লাহর নবী বলেন হাশরের ময়দানের সমস্ত মানুষ দৌড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিক, গিয়ে বলবে ও ইব্রাহিম আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের হিসাবের ব্যবস্থা শুরু করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, তোমরা যেটার জন্য এসেছো আমি এই কাজের জন্য উপযুক্ত নয়। ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন বরং তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত মানুষ দৌড়িয়ে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবে লাস্তু লাহা, তোমরা যেটার জন্য এসেছো আমি ঈসা এর উপযুক্ত নয়। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখা দিবে, আল্লাহর নবী বলেন হাশরের মানুষ দৌড়িয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তারা আমাকেও বলবে ফায়াকুলুনা ইশফা ইলা রাব্বিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন দ্রুত হিসাবের ব্যবস্থা নিয়ে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাশরের সমস্ত মানুষ যখন দৌড়িয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে, আমি তো সর্বশেষ নবী, দুনিয়া পৃথিবীর অন্য নবীরা তাদেরকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে ফিরিয়ে দিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বলবে আনা লাহা, ও হাশরের ময়দানের সমস্ত মানুষ শুনবে, তোমরা যেটার জন্য এসেছো তোমাদের এই সুপারিশের জন্য সমস্ত নবীরা ফিরিয়ে দিলেও আমি তোমাদেরকে ফিরিয়ে দেব না। আনা লাহা, আমি তোমাদের জন্য উপযুক্ত, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধুরা আমার আসল ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এই সময় আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইব। ফাইজাল্লি, আল্লাহর নবী বলেন আমি যখন আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চাইব আল্লাহ তাআলা আমাকে সুপারিশের অনুমতি দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আল্লাহ এমন কিছু প্রশংসার বাক্য আমাকে শিক্ষা দিবেন যে প্রশংসার বাণীগুলো আমি নবী এখনো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রশংসার বাক্যগুলো দিয়ে আল্লাহর নবী প্রশংসা আদায় করে সিজদায় পড়ে যাবে। যখন আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডেকে ডেকে বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়া কুল তাসমা ওয়া সাআল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহর রাসূল বলেন আমি যখন সিজদায় পড়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডেকে ডেকে বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ওয়া কুল তাসমা ওয়া সাআল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহর নবী বলেন আল্লাহ ডেকে ডেকে বলবেন হে মুহাম্মদ মাথা একটু আসমানের দিকে উঠান, আপনি কি বলবেন আপনার কথা শোনা হবে, যা চাইবেন আপনাকে দেওয়া হবে, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার সুপারিশ গ্রহণ করা হবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অনুমতি পাওয়ার পরে তার নিজের জন্য কিছু চাইবেন না, পরিবারের জন্য কিছু চাইবেন না, নিজের ব্যক্তির চিন্তা করবেন না, পরিবারের চিন্তা করবেন না, বরং বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আয় আল্লাহ আপনি আমার উম্মতের উপর দয়া করেন, রহম করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুহাম্মদ যাও আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম
দিলাম, একটু জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখো, তোমার যে উম্মতের অন্তরের ভিতরে একটা যবের দানা পরিমাণ ঈমান আছে, আমি রব তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার সেই গুনাহগার বান্দাদেরকে খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায় দাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দৌড়ে জাহান্নামের ভিতরে লক্ষ্য করবেন, দেখবেন তার উম্মতের ভিতরে যাদের অন্তরের ভিতরে শুধুমাত্র একটা যবের দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহর নবী বলেন আমি তাদেরকে খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরেও আমি ক্ষান্ত হব না, বরং আবার ওই প্রশংসার বাক্যগুলো আদায় করে রাসূল বলেন আমি আবারও সিজদায় পড়ে যাব। যখন আবারও সিজদায় পড়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডেকে ডেকে বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ মাথা উঠান, কি চান আপনাকে দেওয়া হবে, যা বলবেন আপনার কথা শোনা হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এইবার বন্ধুগণ আমার, এবারও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চিন্তা করবেন না, ব্যক্তির চিন্তা করবেন না, পরিবারের জন্য কোনো কিছু চাইবেন না। দ্বিতীয়বারে আল্লাহর নবী আবার বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমি আপনার কাছে শুধুমাত্র একটুই কামনা করি যে আপনি আমার উম্মতের উপর রহম করেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুহাম্মদ জান, আমি আপনাকে আরো অনুমতি দিয়ে দিলাম, জাহান্নামের ভিতরে একটু লক্ষ্য করে দেখেন আপনার যেই সমস্ত গুনাহগার উম্মতের অন্তরের ভিতরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম আপনার সেই গুনাহগার উম্মতগুলোকে খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে জাহান্নামের ভিতরে খুঁজতে থাকবেন তার উম্মতে মুহাম্মাদীদেরকে, যাদের অন্তরের ভিতরে একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুঁজে খুঁজে বের করে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এরপরেও ক্ষান্ত হব না। রাসূল আবারও সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী যখন আবার সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা আবারও ডেকে ডেকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ফাকুন তাসমা ওয়া সাআন তু'তা ওয়াশফা তুশফা। আল্লাহর নবীকে বলবেন হে মুহাম্মদ আপনি মাথা আসমানের দিকে উঠান, কি বলেন আপনার কথা শোনা হবে, যা চাবেন তা হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের জন্য নিজের ব্যক্তির জন্য কোনো দোয়া করবেন না, পরিবারের জন্য না। আল্লাহর নবী এবারও বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতের উপর দয়া করেন, আমার উম্মতের উপর রহম করেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলবেন হে মুহাম্মদ জান, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম জাহান্নামের ভিতরে আপনার উম্মতের ভিতরে যাদের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ নয় যাররা পরিমাণ ঈমান আছে। এবার আসেন বন্ধুগণ আমার, যাররা কারে বলে একটু ব্যাখ্যা দেই আপনাদের বুঝতে সহজ হবে। যাররা বলা হয় এই যে দিনের বেলায় রৌদ্রের আলো যখন ঘরের ভিতরে বিভিন্ন ফাঁকা দিয়ে বিভিন্ন ছিদ্র দিয়ে সূর্যের আলো আসে, এই সূর্যের আলোর ভিতরে হাজারো কোটি কোটি বালির কণা উঠতে থাকে, কিন্তু একটা বালির কণাও ধরা যায় না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাতিরে আল্লাহ আমাকে অনুমতি দিবেন। আল্লাহ বলবেন হে মুহাম্মদ দেখেন জাহান্নামের ভিতরে আপনার যে উম্মতের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ নয়, যবের দানা পরিমাণ নয়, এই সামান্য জাররা পরিমাণ ঈমান আছে, যে জাররা কখনো স্পর্শ করা যায় না, ধরা যায় না, একটু অনুভূতিতে দেখা যায়। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিবে এই জাররা পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকেও আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অমনি দৌড়িয়ে জাহান্নামের ভিতরে তার গুনাহগার উম্মতদেরকে খুঁজতে থাকবে, খুঁজে খুঁজে বের করবে যাদের অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। আল্লাহর নবী বলেন আমি তাদেরকে স্বয়ং খুঁজে খুঁজে বের করে আমি নবী স্বয়ং নিজে হাতে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরেও নবী আরবি আবারও ক্ষান্ত হবেন না, নবী আরবি আবারও সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যাওয়ার পরে যখন আবারও আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে ডেকে বলবে হে মুহাম্মদ কি চান আপনাকে দেওয়া হবে, যা বলবেন শোনা হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন সুপারিশ গ্রহণ করা হবে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন ওগো আল্লাহ আমি আপনার কাছে আর বেশি কিছু চাইবো না, সর্বশেষ একটা আরজি, সর্বশেষ একটা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে মুহাম্মদ সর্বশেষ আপনার কি চাওয়া? আল্লাহর নবী বলবেন আয় আল্লাহ আমার উম্মতের ভিতর থেকে যারা জীবনে কোনো ইবাদত বন্দেগী করে নাই, জীবনে কোনো ভালো কাজও করতে পারে নাই, কিন্তু আল্লাহ শুধুমাত্র জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই